গুড মর্নিং ফ্রেন্ড। আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর কাল 14 তারিখ সরস্বতী পুজো, তো আগে সরস্বতী ঠাকুরটা তো ভাসান দিতে হবে। তো এই ঠাকুরটা আমরা আজকে ভাসান দিতে নিয়ে যাব। বলো এবার বলো। এই যে আজকে এই ঠাকুরটা ভাসান দিয়ে দিলাম চলো। এই যে চাঁদমালাটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। জায়গা আজকের এই ঠাকুরটা, সরস্বতী ঠাকুরটা ভাসান দিয়ে দিলাম, জলে ফেলে দিলাম পুকুরে। এই দেখো, এই চাঁদমালাটাও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। নতুন ঠাকুর আনতে যাবো, চলো। আমরা চলে যাচ্ছি এখন ঠাকুর কিনতে, সরস্বতী ঠাকুর কিনতে, আর সরস্বতী ঠাকুরের কিছু জিনিস কিনতে। ঠাকুর ঠাকুরটা ঠাকুর ঘরে এনে রাখলাম। এখন তো মুখ দেখানো যাবে না ঠাকুরে। যেদিনকার সরস্বতী পুজো হবে ওদিন তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। ঠাকুরের সব জিনিস কেনা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা সাজাবো। ঠাকুর সাজানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঠাকুর ঘরের সব জিনিস কেনা হয়ে গেছে ঠাকুরের। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি কেনা হয়েছে দোকানে, এত ভিড় না কি বলবো আর। তো বাড়িতে নিয়ে এসছি, এবার এগুলো গোছাবো। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ব্লগটা। দেখো, বেলপাতাগুলো আলাদা করে নিচ্ছি। এই ঝুড়িতে বেলপাতাগুলো তুলে তুলে রাখছি। দেখো, বেলপাতাগুলো আলাদা করে নিলাম। এইবার দুব্বগুলো সুন্দর করে বাছবো। এই যে দেখো কীভাবে দিয়েছে দুব্বগুলো, এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তিনটে দিয়ে ঠিক করতে হবে। দেখো, দুব্বটা বাছা হয়ে গেল। এইবার দেখি আর কি কি আছে। দেখো, ছোবা এনেছি, ঠাকুরের এই চেলিটা লাগাতে হবে। দেখো দেখি একটা একটা করে কি আছে। এই যে তিল, কর্পূর রাখলাম, পঞ্চশস্য, ঘি, ধুনো, না এটা খড়ি মাটি, দেখি এটা দোয়াত, পইতে, সুপারি আর হরিবোল। এইটা চাঁদমালা। হ্যাঁ, এটা চাঁদমালা। চাঁদমালা। দেখো, পান দিলাম, এটা পরে গোছাচ্ছে, যেগুলো রেখে দিটার মধ্যে। এবার আমি ঘরটা আগে সাজাবো। এই যে ঘরটা, এই ঘরটাতে এখন সিঁদুরের ফোঁটা দেবো। সিঁড়ি পড়েছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ঘটে সিঁদুর রাখলাম, স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। যে ঘটে আম পলোটা সাজিয়ে দিলাম। এবার পানটা দেবো, পানে একটা সিঁদুরের ফোঁটা দিই। দাঁড়াও, এবার ঘরটা দেব।
এই যে ডাবটাতে 3টে লাগবে, এই 3টে না 5টা। দিতে দেবে? দাঁড়াও, দেবে। সিঁদুর পরাও, সিঁদুর। আমি একটা দেবো। আর এই জেলিটা এখানটায় দিয়ে দিতে হবে। আমি জেলিটা দেবো। দাঁড়াও, দাও, দিয়ে দাও জেলিটা এখানটায়। দাঁড়াও, তলায় দেবে। এই যে ঘরটা সাজানো হয়ে গেল, ঘরটা একটু জল দিতে লাগবে। হ্যাঁ। ঘরটা পুরো রেডি হয়ে গেছে। এটাতেও সিঁদুর দিয়ে দিলাম। ঘরটা সাজানো হয়ে গেছে। এইদিকে পুষ্প থালাটা সাজানো হয়ে গেছে। এবারে কর্পূরদানিতে একটু ছোবা দেবো। এ দেখো ধুনোটাও সাজানো হয়ে গেছে, আঁচালটা। এটা নিয়ে খেলবে, এটা নিয়ে ঠাকুরটা খেলবে। এই ভুজিটাও সাজানো হয়েছে, কিন্তু চালটা বাকি আছে। চালটা আমি পরে এনে দেখাবো। এবার দেখো ঠাকুরটা এখানটায় বসাবো। বসাবে কিন্তু শুনবি নাকি বেলপাতার ফুলগুলোতে না চন্দন বেটে চন্দন করে চিটিয়ে দিস। তাই সুন্দর। হাতে চাঁদমালাটা পরিয়ে দিই। আমি পালাবো। কারণ শোনো না, ছুটি লেগে যাবে। এবার দেখো হিতি এই ফলগুলোকে জলের মধ্যে একটু ধুয়ে নিচ্ছে। নাও। একটু কাজ করছে, আমাকে হেল্প করছো তাই তো? করো। বাহ বাহ বাহ। বেলনাটাও দাও। ঠিক আছে। কুলগুলো ঢেলে দাও জলের মধ্যে। এই যে কুল, এগুলোকে কি বলে? কুল। হ্যাঁ, জলের মধ্যে দিয়ে দাও। তোলো তোলো। হ্যাঁ, বাহ, কত হেল্প করে দিচ্ছে আমাকে। বাহ। হাতটা বেরোচ্ছে না। এই যে সুন্দরভাবে ফলগুলো তুলে দিয়েছে আমাকে। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরটা মোটামুটি প্রায় গোছানো কমপ্লিট। কারণ সকালে 7:30টার সময় পুরোহিত আসবে, তো এইটুকুই গুছিয়ে রেখেছি। বাকিটা আবার শেয়ার করব কালকে সকালবেলায়। সাজানোটা পুরো কমপ্লিট হয়েছে, এখনও ফুলমালা বাকি আছে, ওগুলো কালকে দেব। শুধু ফলটা কাটার জন্য রেখে দিয়েছি কালকে। আর মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। পোনা দিয়েছি দেখো। পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি ভিডিওটা পুজোটা কেমন হচ্ছে কালকের পুরোটা শেয়ার করব তোমাদের সাথে।